আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কেক রেসিপি, সাথে থাকছে কেক রিলেটিভ অনেকগুলো টিপস। এই রেসিপিটি ফলো করলে আপনারাও তৈরি করতে পারবেন এইরকম স্পঞ্জ কেক। আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেকটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। স্পঞ্জ কেক তৈরি করতে হলে অবশ্যই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার চেলে নেবেন, তাহলে আপনার কেকটি হবে একেবারে অনেক বেশি স্পঞ্জি। এখন আমি নিয়েছি হাফ কাপ ময়দা। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ময়দা নিতে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পাউডার দুধ। এই উপকরণগুলো আমি চেলে নেব। সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি মিক্সিং বলে 2টি নর্মাল তাপমাত্রার ডিম। ডিমগুলো অবশ্যই নর্মাল হতে হবে, ফ্রিজের ডিম নিলে হবে না। ফ্রিজ থেকে 1 ঘন্টা আগেই বের করে নর্মাল করে নিতে হবে। এখন ডিমের কুসুমগুলো আলাদা করে সাইড করে রেখে দিয়েছি, আর ডিমের সাদা অংশটুকু আমি ফোম করে নেব। বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ ফোম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা একবারে দিব না, দাপে দাপে চিনিটা দিলে দেখবেন চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর ফোমটাও খুব সুন্দর হবে। বিটারের স্পিডটা একবারে কমিয়ে অথবা একবার বাড়িয়ে এরকম করে কখনো ফোম তৈরি করতে যাবেন না। মিডিয়ামে রেখেই ফোম তৈরি করবেন, তাহলে ফোমটা খুবই সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট বিট করে নেব। কুসুমগুলো দিয়ে বিট করলে দেখবেন ফোমটা আরও কিছুটা নরম হয়ে যাবে। কিছু কিছু টিপস আছে, এগুলো ফলো করলে আপনাদের কেক একেবারে পারফেক্ট হবে। এখন আমি ফোমটা তৈরি করে নিয়েছি, আর এই ফোমটা কিন্তু ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু কেকটা বসে যাবে। আর ফোমের মধ্যে দেখবেন চিনির দানা যাতে না থাকে, চিনির দানা যদি থেকে থাকে তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না। আর ফোমটা এরকম হবে, উপর থেকে ফেলে দেখবেন ফোমটার সাথে সাথে মিলিয়ে যাবে না, কিছুটা সময় নিয়ে তারপর মিলিয়ে যাবে। তখনই বুঝতে পারবেন ফোমের ঘনত্বটা ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ রান্না করে সাদা তেল। তেলের পরিমাণ এর চেয়ে বাড়িয়ে দেওয়া যাবে না, চেষ্টা করবেন তেলের পরিমাণটা ঠিক রাখতে। আর না দিলেও কোনো সমস্যা হবে না, অথবা 1 টেবিল চামচ দিলেও হবে। এখন এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে, সেজন্য স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস। এই লেবুর রসটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে ফোমটা বসে যাবে। তখন দেখবেন কেকটা এত বেশি স্পঞ্জি আর এত বেশি সুন্দর হবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। এই দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। যখন সবগুলো উপকরণ মিশিয়ে নেবেন, তখন এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে, একটু সময় লাগবে। ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো শুকনো উপকরণ দলা পেকে না থাকে। আলতোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। উপর থেকে ফেললে দেখবেন সাথে সাথে মিলিয়ে যাবে না। কেকটি তৈরি করে নেওয়ার জন্য একটা পুডিং বাটি নিয়েছি, আর বাটির মাপে একটা কাগজ কেটে সেট করে নিয়েছি। অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি, আর বাটির চারপাশে কিন্তু তেল ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু কেকটা ছেড়ে দিবে। এখন একটা কাঠির সাহায্যে আমি ব্যাটারটা এরকম
নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে ভিতরে বাতাস থেকে থাকলে ফেটে বের হয়ে যায়। কেকটা যেহেতু চুলায় বেক করবো সেই জন্য চুলায় একটি সিলভারে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তলায় একটি স্ট্যান্ড দিয়েছি। উপরে কেকের মোলটা রেখে একটা সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে দিতে, তাহলে দেখবেন কেকের কালারটা খুব সুন্দর আসবে। চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে দিয়েছি। আর এই কেকটা বেক করেছি আমি 25 মিনিট, একেবারে গড়ি দৌড়ে আমি 25 মিনিট বেক করে নিয়েছি। কেকটা হালকা একটু ঠান্ডা করে এখন একটা নাইফের সাহায্যে কেকটা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখেন কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে। কেকটা যেরকম স্পঞ্জি হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে কেক তৈরি করেন আপনাদের কেক এরকমই সুন্দর হবে। এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি। ভিতরে দেখেন কত বেশি জালিদার হয়েছে আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।